আপনি কি কখনো ভেবে দেখেছেন, এত পরিশ্রম করার পরেও সফলতার দরজা কেন আপনার জন্য বন্ধ থাকে? আমাদের মধ্যে অনেকেই মনে করি সব ঠিকঠাক করছি, কিন্তু সফলতার আলো খুঁজে পাচ্ছি না। আসল সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো আমাদের জীবনের ৩টি সাধারণ ভুল, যা আমরা প্রতিনিয়তই করে যাই, অথচ আমরা তা বুঝতেও পারি না। আজ আমি আপনাদের সে ৩টি ভুল নিয়ে কথা বলবো, যে ভুলগুলো এড়িয়ে চললে আপনার জীবনে বড় সাফল্য বয়ে আনবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি হয়তো অনেক বেশি পরিশ্রম করছেন, কিংবা জীবন নিয়ে অনেক বেশি সচেতন, অথচ আপনার আশেপাশের অনেকে তেমন কোনো পরিশ্রম না করেও সফল হয়েছে। তাহলে এমন কোন গুণাবলী তাদের মধ্যে আছে যা আপনার মধ্যে নাই? অথচ আপনি তো তাদের চেয়েও বেশি পরিশ্রম করছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি শুধু আপনার ভুলগুলো ধরিয়ে দিব না, তার সমাধানও বলে দিব। আমরা দৈনন্দিন জীবনে ছোটখাটো কিছু বিষয়গুলো এড়িয়ে চলি, কিংবা সেই বিষয়গুলো আমরা খুব একটা খেয়ালও করি না। পার্থক্যটা এখান থেকেই শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠিত এমন কিছু মানুষের লাইফস্টাইল ঘেঁটে দেখুন। তাদের সঙ্গে আপনার লাইফস্টাইলে বেশ কিছু পার্থক্য পাবেন, যা আপনাকে সফল হতে বাধাগ্রস্ত করছে। কিন্তু এই অভ্যাসগুলো আপনি একবার রপ্ত করতে পারলে আপনিও হবেন সফল। লক্ষ্যহীন জীবন। আপনি যদি না জানেন জীবনে আপনি কি চান, তবে আপনি কিভাবে সফল হবেন? লক্ষ্যহীন জীবন একটি মাঝিবিহীন নৌকার মতো, যার কোনো গন্তব্য নেই। ধরুন, আপনি খুব ভালো বাইক চালাতে পারেন। আপনাকে একটি বাইক দেওয়া হলো এবং বলা হলো আপনার হাতে ২০ মিনিট সময় রয়েছে। আপনাকে এখান থেকে ১ কিলোমিটার দূরে একটি স্থানে আসতে হবে। সেখানে আপনাকে পুরস্কার দেওয়া হবে। ২০ মিনিটের অনেক আগেই হয়তো আপনি সেই স্থানে পৌঁছে যেতে পারবেন, কিন্তু তার জন্য আপনাকে আগে জানতে হবে আপনাকে ঠিক কোথায় পৌঁছাতে হবে। আপনার যদি জানা না থাকে যে আপনাকে কোথায় পৌঁছাতে হবে, তাহলে ২০ মিনিট কেন, আপনি ২০ ঘন্টায়ও সঠিক স্থানে পৌঁছাতে পারবেন না। আপনার হয়তো সেখানে পৌঁছানোর সরঞ্জাম রয়েছে, কিন্তু আপনি জানেন না আপনাকে কোথায় পৌঁছাতে হবে। আপনি বাইক নিয়ে শুধু চলতেই থাকবেন, কিন্তু সঠিক জায়গায় পৌঁছাতে পারবেন না। আমাদের জীবনও ঠিক এমন। আপনার মধ্যে হয়তো স্কিল রয়েছে, কিন্তু আপনি জানেন না সেটা কিভাবে কাজে লাগাতে হবে। আপনার জীবনের লক্ষ্য নির্ধারণ করুন। আজ থেকে ১ বছর পর আপনি নিজেকে কোন জায়গায় দেখতে চান, আগে সেটা নির্ধারণ করুন। তারপর ছোট ছোট গন্তব্যে যাত্রা শুরু করুন। তারপর ধীরে ধীরে বড় স্বপ্ন তৈরি করুন। লক্ষ্য ছাড়া সফলতা আসা অসম্ভব। অনেকেই প্রথম ব্যর্থতায় হাল ছেড়ে দেন। তারা মনে করেন একবার ব্যর্থ হওয়া মানেই সব শেষ। আপনি যদি এমন ভাবনার মানুষ হয়ে থাকেন, তাহলে এটা আপনার অনেক বড় একটি দুর্বলতা। দেখুন, পৃথিবীতে কেউ শিখে আসে না, আমরা ধীরে ধীরে শিখি। তাই ১-২ বার ব্যর্থ আপনি হতেই পারেন, তাই বলে থেমে যাবেন না। একবার ব্যর্থ হলে পুনরায় চেষ্টা করুন। বিখ্যাত বিজ্ঞানী টমাস এডিসন, যিনি ১০০০ বার চেষ্টা করার পর বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন, যদি তিনি প্রথম ব্যর্থতায় থেমে যেতেন, তাহলে আজ আমরা আর আলো পেতাম না। বন্ধুরা, যদি ব্যর্থ হন, তবে উঠে দাঁড়ান এবং আবার শুরু করুন। ব্যর্থতাকে শিক্ষা হিসাবে নিন। প্রতিবার ব্যর্থ হওয়ার পর নিজেকে জিজ্ঞাসা করুন, আমি কি শিখলাম এবং কিভাবে ভালো করতে পারি। মনে রাখবেন, ব্যর্থতা সফলতার প্রথম ধাপ। আপনি যদি এমন মানুষদের সঙ্গে মেলামেশা করেন যারা সবসময় হতাশাগ্রস্ত থাকে, কিংবা তাদের মধ্যে নেগেটিভিটি অনেক বেশি, তবে আপনি কখনোই এগোতে পারবেন না। কেননা নেগেটিভ চিন্তাভাবনার মানুষজন কখনোই আপনাকে উৎসাহ দিতে পারবে না, কিংবা তাদের কথাবার্তায় আপনি কখনোই সফলতার সূত্র খুঁজে পাবেন না।
আপনি এমন বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন যারা সারাদিন কেবল নেগেটিভ কথা বলে। ধরুন, আপনি একটি বিজনেস আইডিয়া তাদের সাথে শেয়ার করলেন। তারা আপনাকে বলল, এটা তুই করতে পারবি না। এরকম কথা শুনতে শুনতে একসময় আপনার নিজের ওপর বিশ্বাস কমতে শুরু করবে। আপনার মধ্যে থাকা উদ্যমী মনোভাব ধীরে ধীরে কমে যাবে, যা ভবিষ্যতে আপনার সফলতার জন্য বাধা হতে পারে। আপনার আশেপাশে ইতিবাচক মানুষ রাখুন, যারা আপনাকে অনুপ্রেরণা দেয় এবং সবসময় নতুন কিছু করার চেষ্টা করে। মনে রাখবেন, সফলতার জন্য পজিটিভ এনার্জি খুব জরুরি। তাই পজিটিভ মানুষদের সঙ্গে মিশুন। বন্ধুরা, এই ৩টে ভুল আমাদের অনেকের জীবনেই রয়েছে, কিন্তু আমরা যদি এখন থেকে এগুলো নিয়ে কাজ শুরু করি, তবে কোনো কিছুই আমাদের সফল হতে বাধা দিতে পারবে না। আপনার জীবন আপনারই হাতে। তাই আজ থেকে এগিয়ে চলুন। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন ভুলটি কাটিয়ে উঠতে চান। আমরা সবাই একসঙ্গে সফল হতে পারি।